আসছে ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনে বাড়ি ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে চলছে আগাম টিকিট বিক্রি। শুক্রবার দেয়া হয় 2 জুনের টিকিট, তবে অনলাইনে টিকিট না পেয়ে হতাশ অনেক যাত্রী। বাসে ঘরমুখো মানুষের যাত্রা এখনো পুরোপুরি শুরু হয়নি। রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে যাত্রী সংখ্যা কম, তবে পরিবহন মালিক ও শ্রমিকরা বলছেন আগামী 27-28 তারিখের মধ্যেই চাপ বাড়বে। বিস্তারিত হাসান মামুনের রিপোর্টে। ঈদ মানেই কর্মজীবী মানুষদের বাড়ি ফেরা, আর সেই যাত্রাকে সহজ করতে রেলওয়ে চালু করলো অনলাইন টিকিট বিক্রি। ফলে ভিড় নেই স্টেশনের কাউন্টারগুলোতে। ভিড় ভোগান্তি এড়াতে অনেকেই পরিবারের সদস্যদের আগেভাগে পাঠিয়ে দিচ্ছেন। ফ্যামিলিকে দিচ্ছি কারণ ঈদের আগে অনেক জ্যাম হয়, টিকিট পাওয়া যায় না। আর ওই সময় ফ্যামিলি নিয়ে যাইতে হলে, বাসায় যাইতে হলে অনেক কষ্ট হয়। আর ট্রেনে সিট পাওয়া যায় না, যদিও সিট পাই তাহলে অনেক লোকজন দাঁড়ায় থাকে, অনেক কষ্ট হয়, অনেক ভোগান্তি হয়। ভোগান্তির জন্যই ফ্যামিলি আগে পাঠিয়ে দিচ্ছি। পরবর্তীতে ভিড় হবে, বাচ্চা নিয়ে যাওয়া কষ্ট, এই জন্য আগে চলে যাচ্ছে। ঈদের সময়ের যে অনেক ভিড় থাকে, এই ভিড়টাকে অ্যাভয়েড করার জন্য ফ্যামিলি আগেই বাসায় পাঠিয়ে দিচ্ছি। সিট পাওয়া যায় না, প্রচুর জ্যাম থাকে, আর বাচ্চা কাচ্চা নিয়ে যেতে সমস্যা হয়ে যায় আমাদের, সেই জন্য আমরা এত তাড়াতাড়ি চলে যাইতেছি। কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার জানিয়েছেন, শুক্রবার অনলাইনে টিকিট ছাড়ার আধা ঘন্টার মধ্যেই 42 লাখ হিট পড়েছে ছাড়বারে। 8টা থেকে 8টা 30 পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য মোতাবেক দেখা যায় যে আমাদের পশ্চিমাঞ্চলের কোটা ছিল 14,560টি। এর এগেনস্টে অলরেডি 10টা 30-এর পজিশন 13,000 প্লাস টিকিট সোল্ড আউট হয়েছে, এবং 8টা থেকে 8টা 30 এর মধ্যে প্রায় 42 লাখ যাত্রী টিকিট ক্রয়ের উদ্দেশ্যে সার্ভারে হিট করেছে। 3 স্তরের নিরাপত্তা সহ ছাদে যাত্রী তোলার বিষয়ে এবার কঠোরভাবে নিষেধাজ্ঞা থাকবে। এছাড়া যাত্রীদের চাপ সামাল দিতে রেলওয়ে কর্তৃপক্ষ এবার 10টি বিশেষ ট্রেন চালুর ব্যবস্থা করেছে বলেও জানান এই কর্মকর্তা। এবার 3টা স্টেপে যাত্রীদেরকে আমরা বিনা টিকিটের যাত্রী যেন ট্রেনে উঠতে না পারে, স্টেশনে প্রবেশ করতে না পারে, সেই জন্য 3টি ধাপে আমাদের চেকিং কার্যক্রম চলবে। আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি এছাড়া অন্যান্য সংস্থার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা সজাগ আছে। তবে রাজধানীর বাস টার্মিনালগুলোতে এখনো শুরু হয়নি যাত্রীদের চাপ। কাউন্টার মালিক ও শ্রমিকরা বলছেন যাত্রী সংখ্যা স্বাভাবিক সময়ের মতোই। ঈদের যে ছুটি এর কোনো ইমেল এখনো আসেই নাই, যাত্রীর কোনো চাপ নাই। ছুটিতে এখনো কনফার্ম হয় নাই, তবে এটা তারও সপ্তাহখানেক লাগবে। এখন আপাতত একবারে যাত্রী নাই, কোম্পানি খুব লসে চলতেছে। যাত্রী মানে নেই বলে চলে। ছুটি দেবে অনেক বেশি মনে হয়, আস্তে আস্তে যাবে, একবার চাপ হবে না। হাসান মামুন, জিটিভি নিউজ, ঢাকা। হজযাত্রার 25তম দিনে সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে যাচ্ছে 7টি ফ্লাইট। এতে হজযাত্রী যাচ্ছেন 2,601 জন। এখন পর্যন্ত 145টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন 55,939 জন হজযাত্রী, আর যাওয়ার অপেক্ষায় রয়েছেন 31,161 জন। এছাড়া ভিসা পাওয়ার অপেক্ষায় আছেন 81 জন। শুক্রবার দুপুরে এমনটিই জানিয়েছেন হজ অফিসের পরিচালক লোকমান হোসেন। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হজ কার্যক্রম এখন পর্যন্ত সুষ্ঠুভাবেই চলছে বলেও জানান তিনি। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা হিসাবে তাদের কাছে টাকা নেওয়া বা তাদেরকে হজে পাঠানো, এটা আমরা এনশিওর করছি, এবং এই প্রত্যেকটা ঘটনাকে কিন্তু আমরা অফিসিয়ালি রিপোর্ট করছি, এবং এই অফিসিয়ালি রিপোর্টের ভিত্তিতে কিন্তু তাদের প্রথমত গ্রেডিং এবং অন্যান্য যে তাদের বিরুদ্ধে যে শৃঙ্খলামূলক যে ব্যবস্থাপনা, এটা কিন্তু গ্রহণ করা হবে, এবং যার বিরুদ্ধে যে ধরনের শাস্তি প্রযোজ্য সেইভাবে কিন্তু শাস্তি তাদের উপর আরোপ করা হবে।